নমস্কার বন্ধুরা, বানাচ্ছি আজকে একদম বাঙালিয়ানায় ভরপুর পনির দিয়ে ছোলার ডাল, সেটাও আবার সম্পূর্ণ প্রেসার কুকারে। চটপট বানিয়ে ঝটফট খেয়ে ফেলি সকালের জলখাবারে বা নৈশভোজে, লুচি পরোটা বা রুটির সাথে। ছোলার ডাল নিয়েছি 150 গ্রাম। ভালো করে ধুয়ে নেওয়ার পর জলে ভিজিয়ে রাখছি 1 ঘন্টা মতো। জলে ভিজিয়ে রাখার ফলে ডালটা অনেকটাই ফুলে উঠেছে এবং নরমও হয়ে গেছে। 50 গ্রাম মতো পনির আমি ছোট চৌকো টুকরো করে কেটে নিয়েছি। শুধু ডাল সেদ্ধ নয়, পুরো রান্নাটাই হবে প্রেসার কুকারে, তাই প্রেসার কুকারে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি নয়, দিয়েছি আমি 2 চা চামচ মতোই সর্ষের তেল। তেল গরম হলে দিলাম 4 টুকরো মতো দারচিনি, 2টো তেজপাতা দিলাম ফাটিয়ে, সাথে দিলাম 2টো শুকনো লঙ্কা, সেটাও একটু ফাটিয়েই দিলাম। তেলের মধ্যে ফোড়নে আরও দিলাম গোটা জিরে 1/2 টিস্পুন, আর দিলাম হিং 1/4 টিস্পুন। একদম লো ফ্লেমে এগুলোকে দিয়েছি, এগুলো একটু নাড়াচাড়াও করে নিচ্ছি লো ফ্লেমে, এই ফোড়নগুলো থেকে সুগন্ধ বেরোয় আসা অবধি। আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিলাম 1 টেবিল স্পুন, বেশ ভর্তি ভর্তি করে। খুব তেল ছিটোচ্ছে বলে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ফ্লেম এখনও একদম লোতেই আছে, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস ওভেনের একদিকে যখন প্রেসার কুকারে এই রান্নাটা হচ্ছে, অন্যদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, সেখান থেকে অল্প গরম জল এর মধ্যে দিলাম। এইবার এই মশলাটা আমি কষাতে থাকবো লো টু মিডিয়াম ফ্লেমে। এইভাবে আরও একবার অল্প জল দিয়ে তেল বেরিয়ে আসা অবধি মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিয়ে রাখা ওই ছোলার ডাল, পুরোটাই। ডাল মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যেই দেব গরম জল। জলটা দেব যতটা এই ছোলার ডাল সেদ্ধ করার জন্য প্রয়োজন, ঠিক ততটাই। যতটা প্রয়োজন মানে বোঝাতে চাইছি, ছোলার ডাল যতটা পরিমাণে আছে পুরোপুরি সেটা জলের মধ্যে ডুবে যাবে, আর উপরে 2 সেন্টিমিটার মতো জল এক্সট্রা থাকবে। এই এক্সট্রা জলটা ছোলার ডালটাকে সেদ্ধ করতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন স্বাদ মতো লবণ। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে এটাকে হুইসেল দিয়ে দেবো 5 থেকে 6টা। অন্যদিকে বাটিতে যে জল গরম ছিল, সেই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম ওই পনিরের টুকরোগুলোকে। সময় বাঁচানোর জন্য একদিকে যখন প্রেসারে হুইসেল পড়ছে, অন্যদিকের ওভেনে তখন এই পনিরগুলো সেদ্ধ হচ্ছে মিনিট 5 সময়ের জন্য। আমার প্রেসার কুকারে দিতে লেগেছে মোট 7টা হুইসেল। নর্মালি প্রেসার বেরিয়ে যাওয়ার পর ঢাকনা খুললাম। এই রকমই আমরা ছোলার ডাল খেতে পছন্দ করি, নরম হয়ে যাবে কিন্তু একদম গলে যাবে না। এগুলোকেই একটু আধ ভাঙা করে নেওয়া যায় এই হাতা দিয়ে একটু প্রেস করে করে। ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম এখন চেরা কাঁচা লঙ্কা 2টো, আর ওই সেদ্ধ করা পনির, সাথে পনিরের জলটা অবশ্যই, কারণ এই জলটা ফেলে দিলে এর মধ্যে থেকে প্রোটিনটাই বেরিয়ে যাবে। সাথে দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য দিলাম 1 টিস্পুন মতো চিনি। এই চিনির ব্যাপারটা কম বেশি নিজের পছন্দ মতো অবশ্যই করা যাবে। এখন সব কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম। গ্যাস অন করে দিয়েছি, আবারও এটা ফুটতে শুরু করেছে, কারণ এই জলটা আমি একটু কমিয়ে নেব। আর এই সময় দেখে নিচ্ছি নুন চিনির পরিমাণটা ঠিক আছে কিনা। 3-4 মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিলাম। এতে করে পনিরের মধ্যে এই গ্রেভির ফ্লেভারটা খুব সুন্দর করে ঢুকে যাবে, আর এই গ্রেভিটা আর একটু ঘন হয়ে গিয়ে মাখা মাখা হয়ে যাবে। এখন দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দেব 1/2 টিস্পুন ঘি। এই জায়গাটা তো স্কিপ করা যেতেই পারে কোনো হেলথ ইস্যু থাকলে। এবার গ্যাস অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে নেব। বাঙালির ঐতিহ্য লুচি ছোলার ডাল, সেই ছোলার ডালই বানানো হয়ে গেল অতি সহজেই, কম সময়, কম বাসন করে, কম গ্যাস খরচ করে, তবে স্বাদে কোনো কম্প্রোমাইজ না করে। প্রেসার কুকারে বানানো হলেও ছোলার ডাল একদম গলেও যায়নি আর একদম গোটা গোটাও থেকে যায়নি, এমনকি ডালের ঘনত্বটা যেরকম আমরা কড়াইতে করি সেরকমই হয়েছে, মাখা মাখা। চাইলে আরও একটু পাতলা বা ঘন নিজের পছন্দ মতো করে নেওয়া যেতেই পারে। যারা একেবারে পাকা রাঁধুনি তাদের কাছে অনুরোধ রইল, এই পদ্ধতিতে একবার ছোলার ডাল বানিয়ে দেখো। আর যারা নতুন নতুন রান্না করতে শিখছো তাদের কাছে আশা করি খুব সহজ হলো ছোলার ডালের মতো একটা ট্রেডিশনাল রান্না খুব সহজে করে নেওয়া।
যদি কিছু ভুল করে থাকি শুধরে দিও আমাকে। আর যদি ভালো লাগে আজকের এই সহজ রেসিপিটা, তাহলে আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করো প্লিজ।